সুস্থ সবলভাবে আমাদের মা বোনরা যেন বাঁচে এবং শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রচণ্ড ভেঙে গেছে। 15 বছর ধরে মানুষ খুবই কষ্ট অত্যাচারিত, সেটা আমরা চাই যেন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সুস্থ সুন্দরভাবে আমরা বসবাস করতে পারবো। এটা আমাদের নেক্সট যে ছিল পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, তা সত্ত্বেও আমাদের যে একটা কলেজের দাবি ছিল হেমতাবাদবাসীর, সেই কলেজের দাবি আশা করি পূর্ণ করতে পারেনি। দেখা যাক আমাদের সরকার এবার আশা করি হেমতাবাদে একটা নতুন করে কলেজ স্থাপিত হবে। হেমদাবাদ বিধানসভার বিজেপির যিনি প্রার্থী হরিপদ বর্মন জয়ী হওয়ার পর তিনি গিয়েছিলেন বিধানসভায় শপথ নেওয়ার। এই শপথ নেওয়ার পরেই কিন্তু হেমদাবাদে আসেন, এসে এক বিজয় মিছিলের মধ্য দিয়ে তিনি জানালেন ধন্যবাদ জ্ঞাপন যাত্রার মাধ্যমে আমার প্রিয় হেমদাবাদ বিধানসভাবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। কি কি কাজ করবেন শুরুতেই হেমতাবাদের জন্য, সেই চিন্তা ভাবনা হয়েছে? আমার যে দল আছে ভারতীয় জনতা পার্টি, এই পার্টির দল হচ্ছে সাংগঠনিক দল। কোনো কাজ শুধু আমি বললেই হবে না, আমরা সাংগঠনিকভাবে বসে আমাদের হেমদাবাদ বিধানসভার জন্য প্রায়োরিটি বেসিসে এক এক করে কাজ করব। অর্থাৎ আমাদের হেমদাবাদবাসীর যে স্বপ্ন, যেটা আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার রয়েছে, অনেক কিছু দরকার রয়েছে। এই পিছিয়ে পড়া এই যে তকমা রয়েছে আমাদের হেমদাবাদ বিধানসভা, সেটা ধীরে ধীরে আমরা আগামী 5 বছরে সেই পিছিয়ে পড়া তকমাকে বাদ দিয়ে একদম নতুনভাবে আমরা আমাদের হেমদাবাদ বিধানসভাকে গড়ে তুলব। দেরিতে প্রার্থী ঘোষণা, তারপরে জয় ছিনিয়ে নিয়ে আসা, তাদের ডেডিকেট করবেন এই জয়। এই জয় আমার এই হেমদাবাদ বিধানসভার বুথ লেভেল থেকে, শক্তি কেন্দ্র প্রমুখ থেকে, মণ্ডল কমিটি থেকে, জেলা পদাধিকারগণ সকলে, আমার ভারতীয় জনতা পার্টি এবং আমার প্রিয় হেমদাবাদ বিধানসভাবাসীর সকলের জয়, সকলের যে প্রত্যাশা, সকলের পরিশ্রম, এই পরিশ্রমের জয়। হারিয়ে আপনি বিধায়ক হয়েছেন, এখনো মন্ত্রী পরিষদ পূর্ণাঙ্গ হয়নি, অনেকে আশা মন্ত্রিত্ব পাচ্ছেন। আমি এই দল হচ্ছে সাংগঠনিক দল, এই সাংগঠনিক আমাদের দলের মধ্য দিয়ে চিন্তা ভাবনা করবেন, ওনারা যা করবেন আমাদের সারা পশ্চিমবঙ্গে জন্য যেটা ভালো হবে সেটাই করবেন। আমাদের মাঝে একজন আছে যে একটা কবিতা আপনাকে নিয়ে আপনাকে খুব ভালোবাসে এবং সম্মান করে, সেই ব্যক্তি আছে এখানে আছে, সে একটা কবিতা বলবে। হেমদাবাদ ব্লকের যে পিছিয়ে পড়া তকমা, সেই পিছিয়ে পড়া তকমা থেকে তিনি ঘুচাবেন। এই মন্ত্রী, শিক্ষামন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের থেকে, তিনি কিন্তু এই শিক্ষামন্ত্রীর হয়েও যে হেমদাবাদ ব্লকের যে একটা কলেজের দাবি ছিল, সেই কলেজ কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়নি। সেই আশ্বাস দিলেন যে হেমদাবাদের মানুষের একটাই দাবি ছিলেন, সেটা হচ্ছে কলেজ। সেই কলেজের কাজ কিন্তু তার আগেই তিনি করবেন, এমনই কথা কিন্তু এই বিধানসভায়, হেমদাবাদ বিধানসভায় এসে তিনি জানালেন। এবং প্রচুর মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। কথা বলবো যারা মিছিলে অংশগ্রহণ করছে, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে, সবাই এতজন মিলে আছি আজকে বিজয় মিছিল বলে। 15 বছর দিয়ে এই অপেক্ষা করতেছি, 15 বছর দিয়ে এই অপেক্ষা করতেছিলাম, কবে আসবে, কবে স্বাধীন হবে। স্বাধীন হলো পশ্চিমবঙ্গ, আমাদের স্বাধীন হলো। আগে একদম জঙ্গল ছিল, একদম জঙ্গল ছিল। আমাদের জঙ্গল, যত জঙ্গল আছে সব পরিষ্কার। দাবি কি আছে? হলো তৃণমূলের পার্টি থেকে বিজেপি সরকার আসছে, আমরা খুব খুশি। এই সরকারে আমরা চাচ্ছিলাম, যা হোক ভালো আছে, আমরা খুব খুশি বিজেপি সরকারের জন্য। কি দাবি থাকবে? দাবি কিছু না, দেশ ভালো চলে আমরা ভালো।